না শালা তুমি 1 টাকা পেলাম শালা শেষ করে দিছি আজ ও আমার পরাণের বদনা উড়ি বাপরে কি হাত বেঁচে দি উড়ি বাপরে কি হাত বেঁচে কি রে হ্যালো শেডি নদীর ধারে একটা লাশ পড়ে আছে লাশ 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 জিজ্ঞেস করুন তাজা লাশ না মরা লাশ তাজা লাশ না মরা লাশ কি লাগাম শেডি আপনারা লাশ কখনো তাজা হয় তাড়াতাড়ি চলেছেন লাশ দেখে আমার হাগা বন্ধ হয়ে গেছে তাহলে সাদির কাছেন কেন ওটা আর কোনো শুনে বকনি খেতে হলো চলো আমরা বিএমডব্লিউ চলে যাই चलाओ কথা বলছে কি করে আরে এসপি সাহেব দেখেন লাশ নিচে পড়ে আছে তোমরা কি পড়িয়া সিআইডি চাকরি পেয়েছো তোমার সন্দেহ আছে নাকি একে কে মেরেছে যদি আমি জানতাম তাহলে তোমাদেরকে ফোন করে রাখতাম আমি জয়া বুঝতে পেরেছো না না স্যার কিছু বুঝতে পারিনি তো সোনিয়া বুঝতে পেরেছো না না স্যার কিছু বুঝতে পারিনি মানে একে মারেনি হ্যাঁ বুঝতে পেরেছি লাস্টে পরীক্ষা করো স্যার স্যার আগে তো রক্ত না শুধু দুটো ফুটে আছে এর মানে বুঝতে পেরেছো স্যার না এর মানে হচ্ছে চিংড়ি মাছের গায়ে যা থাকে ওইটাও তৈরি ফুটো ফুটো আছে এটা মানে বুঝতে পেরেছো না মানে গুলি দুটো বন্দুক থেকে বেরিয়েছে এখন কে কে চিংড়ি চাকরি দিয়েছে গুলি তো বন্দুক থেকে বের হয় হ্যাঁ ঠিক আছে লাও জয়া पता लगाओ গুলিটা কার বন্দুক থেকে বাড়িয়েছে পাতা লাগাও গাছ লাগাও ওয়াসার আমি লাগাতে পারবো না দরজা থাকলে লিয়েছেন ভাঙবো তুমি না আমি পাতা লাগাতে পারবো না আমার কাজ দরজা ভাঙা আমি দরজা ভাঙবো তোমার কি কাজ তুমি করো এখানে ঝাম লাগাইতে যে লাশ পচে হাড় বেরিয়ে পড়বে তাহলে তুমি কে আমি তো ফোন করেছিলাম ফোন করেছো ঠিক আছে তুমি লাশের গায়ে কি করছো তুমি আরে আমি হাত দিয়েছিলাম লাশ দেখে আমার হাতটা বন্ধ হয়ে গেছে মাঠে তোমার বেটে শৌচালয় নাই পাতা লাগাও আবার স্যার আমি বললাম তো পাতা লাগাতে পারবো না আমাকে মানে কার বেটে শৌচালয় নাই স্যার আপনাকে শৌচালয় দেখতে এসেছেন না লাশটাকে দেখতে এসেছেন আরে না না আমরা তো লাশ দেখতে এসেছি কিন্তু পায়খানা যদি ইনকারতে হয়ে যায় সোনিয়া লাশের পিঠের দিক ঠান রাখো স্যার আরে স্যার এনা তো পিঠের দিকে গু পিঠের দিক দিয়ে তো গু বানায় না আরে মানে বুঝতে পেরেছো না
এর মানে হচ্ছে লাশকে গুয়ের উপর ফেলে মারা হয়েছে। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। আমি বললাম না আপনাকে ফোন করেছিলাম, ফোন করার পর আপনাকে ওই ফোন নাম্বার দিতে হবে না। আচ্ছা তুমি এখন যাও, প্রয়োজন হলে তুমি ওকে আবার দেখে নেবো। না না আমি বাদ দেবো না, তো আমার এখনো হাগাই হয়নি সকাল থেকে, আমি এখন হাগবো। আরে আচ্ছা লোক তো, তোমার যেখানে খুশি দেখেন তুমি হাগা যাও। আরে আমার চোখের সামনে থেকে সরে। জয়া এখানে অ্যাম্বুলেন্স ভাড়া করতে রাস্তায় নিয়ে আসতে হবে। স্যার আপনাকে কতবার বলবো আমার দরজা ভাঙতে, আজ আমাকে দরজা ভাঙতে দেন। এই তুই কি নিজেকে দয়া ভাবিস? তুই জয়া হয়ে থাক। স্যার তাহলে আপনি লাশটাকে পাহারা দেন, আমরা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসি। চল। হ্যাঁ স্যার অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসেছি, চলেন লাশটা চলেন। স্যার লাশ কোথায়? স্যার গেল কোথায়? আরে আমি একটু মুততে গেছিলাম, এসেছি লাশ নাই। স্যার আপনাকে তো কোনো কাজ হবে না, আপনি একটা সামান্য লাশ পালাতে পারছেন না, আবার নিজেকে এসিপি প্রধান ভাবেন। আরে একটা লাশ পালাতে আমি কি করে ভাববো? একদম ভালো করে সার্চ করো, যেন চুলো না এড়ায়। यस স্যার। স্যার এটা পেয়েছি। এটা কি স্যার? এটাও বুঝি না, এটা ব্লুটুথ। নিশ্চয় এটা খুনি ব্যবহার করতো। আমরা যদি জানতে পারি এটা কার, তাহলে আমরা খুনিকে ধরে ফেলবো। জয়া স্যার ওদিকে পাতা লাগাও, এটা কোন দোকান থেকে কিনা হয়েছে। স্যার ওই লোকটাকে ফোন করলে কেমন হয়, ও তো চিনতে পারতে পারে। ঠিক বলেছো, জয়া ফোন লাগাও। স্যার হ্যালো, আমি সিআইডি অফিসার দয়া বলছি। দয়া? দয়া? ওই স্যার এক্ষুনি ডাকছি, লাশের কাছে চলে এসো। আমি এখন কাজে ব্যস্ত আছি, আমি এখন কাজে পারবো না। তা না হলে স্যার এমন করে কানের করে থাপ্পড় দেবে না। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। স্যার আপনার নামটা যখন করলাম না তখনই চলে আসছে দৌড়তে দৌড়তে। হ্যাঁ স্যার আমি চলে এসেছি। এ হাত ভিজা লাগছে কেন? মানে আমি হাইটতে বসেছিলাম তো, তা হাত ধুসিনি। আপনি যেভাবে ডেকেছেন আমি হাত ধুতেই ভুলে গেছি সাবান দিয়ে। এই এটা কর, তুই যেন না বলিস না তো দাঁত মুখ ফেটে ফেলবো। না স্যার এটা আসলে কার আমি জানি না। চল যা। ওই শোন, এতে যখন আসবি তখন ভালো করে সাবান হাত ধুবি। ঠিক আছে স্যার। ঠিক আছে চলো, মনে হচ্ছে আসামি খুঁজতে অনেক দেরি হবে, তাহলে অন্য কোনো ক্লু খোঁজার চেষ্টা করে চলো। ঠিক আছে চলেন। এরা কি তোর দোকানে মাল? এই তোরা কে রে? কি হয়েছে? এসিপি প্রধান দয়া, অভিজিৎ। ঠিক আছে। এটা কি এর দোকানে কি না? আচ্ছা দেখি। না স্যার এটা আমার দোকানের কেনা না। তাহলে বুঝতে পেরেছেন? না এটা এই দোকানে কিনিনি। চলো।
আসল খুনি তো পেয়ে গিয়েছি। কিসের খুনি? কিসের খুনি? তুই তো মার্ডার করেছিস। না, আমি খুন করিনি। তাহলে দৌড়লি কেন? আমাকে সিআইডি থেকে 36 হাত দূরে থাকতে পেরেছে আমার আব্বা, ওর জন্য আমি দূরে পালাচ্ছি। তার মানে বুঝতে পেরেছো? তার মানে হলো এই আসল খুনি নয়। তোমাদেরকে সিআইডি চাকরি কে দিয়েছে? আমাকে ধরতে যে হাঁপিয়ে যাচ্ছ। আরে তুই হাঁপাচ্ছিস না কেন? আমার তো শুহুর চড়া না কাজ, শুহুরের পেছে দৌড়ে দৌড়ে আমি আলি না। কি রে তুই এখানে কি করছিস? এই আমাকে তেড়ে তেড়ে ধরলো। আপনারা লোক পান না নাকি আপনি ধরেছেন? যা বাদ যা। কাজের বেলায় না শুধু স্টাইল মারা। চলুন। ওই এটা কার চিহ্ন হচ্ছে কে ডাকতো? এটা তো আমার। এটা যে তোর প্রমাণ কি? আমি নিজে কিনেছি, আমার এসে আমি চিন্তার কোনো খাও। ও তার মানে আসামি পেয়ে গেছি। কি পেয়ে গেছি করছেন? খুনি সামনে আছে, ধরে ফেলেন। আপনি আমাকে যা বলবেন তাই শুনবো, আগে পিঠের পর হাঁটতে মানা করেন। ঠিক আছে সবাই ডান করো। তুই মার্ডার করেছিস? লাশের নাই মার্ডার করিনি। তুই মার্ডার করে লাশও গায়েব করে দিয়েছিস। তুই যে খুন করিসনি তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ অবশ্যই আছে, চলো আমার সঙ্গে। চলো সবাই। তুই বাঁচলি কি করে? সে মুখে ভূত হয়ে গেছে নাকি? মরার পরে বাঁচলো কি করে? আমি তো মরিনি। তাহলে তো তোর লাশ পড়েছিল দেখলাম যে। ওর বডি ইন্স্যুরেন্স করা আছে, ওর ডেথ সার্টিফিকেট দেখাতে পারলে প্রচুর টাকা পাবে। তুই নাকি? হ্যাঁ। আরে স্টিল স্যার, আপনি একটু একলা ধরতে পারবেন? আমি একজন হাইতে আছি। চুপ, তোর হাঁকা বন্ধ করতে পার। এর মানে বুঝতে পেরেছো? এর পেট অসুখ, তার জন্য বারবার হাঁটতে যাচ্ছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন আর বেশি বেশি করে শেয়ার করুন।